ওই দেখ রতন, অন্ধ বুড়িটা যাচ্ছে। হ্যাঁ রে ভোলা, মনে তো হচ্ছে বুড়ি বাজার থেকে বাজার করে ফিরছে। এই চল চল, আমরা গিয়ে বুড়ির বাজারগুলো চুরি করে নিই। যদি ধরা পড়ে যাই? আরে ধরা কেন পড়বো? আর বুড়ি কি আমাদের দেখতে পারছে নাকি যে ধরতে পারবে? হুম, তুই তো ঠিক বলেছিস। তাহলে চল গিয়ে দেখি বুড়ি কি বাজার করলো। এই ঠিক আছে, চল। ও ঠাকুমা, কি বাজার করে নিয়ে যাচ্ছ? আরে, কে তুই? আমার পথ আটকে দাঁড়ালি কেন? আমরা তোমার নাতি গো ঠাকুমা, নাতি। কি? আমার নাতি? না না, আমার কোনো নাতি পুতি নাই। তাতে কি হয়েছে? এই ধরো, এখন থেকে আমরা তোমার নাতি হয়ে গেলাম। দাও দাও, বাজারের ব্যাগটা আমাদের কাছে দাও। আরে আমরা তোমার বাজারের ব্যাগটা বাড়িতে পৌঁছে দিই। না রে ছোকরাডা, আমি পারবো আমার বাজারের থলে টানতে। তোদের কোনো কষ্ট করতে হবে না। আরে দাও না ঠাকুমা। স্যার স্যার স্যার, অত সারা আমার বাজারের থলে স্যার। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই, কেউ আসিস? ধর ধর ধর, ওই ছোকরা দুটো আমার বাজারের থলে নিয়ে পালালো। ধর ধর। হায় 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 হায়, আজ অন্ধ বলে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। এই উপরওয়ালা, তুমি এর বিচার করো, এর বিচার করো তুমি। বাপরে, বুড়ির গায়ে জোর আছে এখন বলতে হবে। এইভাবে জোর করে নেওয়ার কোনো দরকার ছিল? একটু বুঝিয়ে সুঝিয়ে নিলে হতো না? আরে থাম তো, গেছি চুরি করতে, আবার ওই বিয়ের মন্ত্রপাঠ করতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, বাদ দে বাদ দে। এই দেখ, বুড়ির থলেতে কি আছে। আরে বাহ, বুড়ি দেখছি মাছ কিনেছে। তাহলে তো ভালোই হলো। এই চল, আজকে বুড়ির মাছগুলো আমরা রান্না করে খেয়ে নিই। হুম, এর জন্য তো এত কষ্ট। হায় হায়, আমার সব কিছু ছোকরা দুটো নিয়ে পালিয়ে গেল। এ কি বুড়িমা, তুমি কান্না করছো কেন? আর তোমার কোন জিনিস কে নিয়ে গেল? মহেশ বাবা। হ্যাঁ বুড়িমা, আমি মহেশ। দেখ না বাবা, ওই ছোকরা দুটো আমার বাজারের থলে নিয়ে গেল। ছোকরা? কাদের কথা বলছো? নাম কি ওদের? ওরা বলল ওরা নাকি আমার নাতি, তাই বলে বাজারের থলে নিয়ে ভেগে গেল। বলো কি, তোমার নাতিতে নিয়ে গেছে? তাহলে কোথায় আর যাবে? দেখো, বাড়িতে নিয়ে গেছে। আজ চোখে দেখতে পারি না বলে সবাই আমার সাথে মশকরা করে। বলি তোরা জানিস না আমার কোনো ছেলে পুলে নেই, তাহলে নাতি পুতি আসবে কোথা থেকে? বুঝেছি। তাহলে তোমার মনে হয় ওই পাড়ার রতন আর ভোলা বাজারে থলে নিয়ে ভেগেছে। ওরা তো খুব বদ ছেলে বুড়িমা, তুমি একটু সাবধানে থেকো। রতন আর ভোলা? না না, আমি এক্ষুনি গ্রামের মোড়লের কাছে বিচার দেব। তাই বরং করো তুমি, আমি চলি এখন। যাই, আমি একবার মোড়লের বাড়ি থেকে ঘুরে আসি। আরে নগেন, গ্রামের লোকের খোঁজ খবর কি রে? এই গ্রামের সকলে তো খুব ভালোই আছে। আপনার দয়ায় সুখে শান্তিতে বসবাস করছে। আর শান্তিতে বসবাস করতে পারছি কই? এ কি, অন্ধ বুড়ি তুমি? হ্যাঁ আমি, আমার একটা নালিশ আছে। হ্যাঁ বলো, কি নালিশ আছে? ওই পাড়ার রতন আর ভোলা আমার বাজারের থলে চুরি করেছে, বলতে গেলে একরকম ডাকাতি করেছে। কি বলো, তুমি কি দেখেছো? কর্তা বাবু, বুড়ি কি করে দেখবে? বুড়ি তো নিজে চোখে দেখে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। শোনো বুড়ি,
প্রমাণ ছাড়া এই নিধিরাম মোড়ল কারোর কোনো বিচার নেয় না। আগে প্রমাণ দাও, তারপর বিচার করে দেব, কেমন? ও, আজ চোখে দেখতে পারি না বলে আমার কোনো বিচার হবে না? আহা, আমি তো তা বলিনি। দেখো, তুমি তো চোখে দেখতে পারো না। এখন রতন আর ভোলাই যে তোমার থেকে বাজারে থলেটা নিয়েছে, তা কি কেউ দেখেছে? না, ওই সময় ওখানে কেউ ছিল না। হ্যাঁ, তাহলে তো কোনো প্রমাণই নেই। আর প্রমাণ ছাড়া তো কারোর বিচার করা আমার পক্ষে সম্ভব না, তাই না? তার মানে আমি আমার বাজারের থলে চুরি করার কোনো বিচার পাবো না? না, আগে উপযুক্ত প্রমাণ দেখাও, তারপর আমি বিচার করব। ভোলা, শুনেছিস বুড়ি নাকি আজকে মোড়লের কাছে আমাদের নামে বিচার নিয়ে গিয়েছিল? তা তো শুনেছি। তাতে কি হয়েছে? আরে বুড়ি আমাদের দেখতে পারবে না, আর ধরতেও পারবে না। হ্যাঁ, তা আজকে এখন কি করতে নিয়ে আসলি? আজ বুড়ির বাড়ির নারকেল চুরি করব, বুঝলে? তাই নাকি? হ্যাঁ, আমার মনটার মধ্যে অনেক দিন থেকে হচ্ছিল নারকেল খাবো নারকেল খাবো, কিন্তু নারকেল কোথায় পাবো সেটাই ভাবছিলাম। দেখ, বুড়ির গাছে কত নারকেল ধরে আছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। এই চল, এখন একটু গভীর রাত হলে আমরা বুড়ির নারকেল চুরি করতে আসবো। কে ওখানে? কে? এই ভোলা, এই তাড়াতাড়ি চল চল। চোর, চোর, চোর! এই আমার বাড়িতে চোর এসেছে! চোর, চোর! চোর? কোথায় চোর? হ্যাঁ, হ্যাঁ বুড়িমা, কই চোর? পালিয়েছে মনে হয়। ওরা আমার গাছের পাশে ছিল। তা তুমি বুঝলে কেমন করে যে চোর আম গাছের পাশে ছিল? আমার সে মাটির হাঁড়িটা ওখানে রেখেছিলাম, ওটা ভাঙার শব্দ সে পেলাম, আর লোকের কথার আওয়াজও পেয়েছি। হ্যাঁ গো বুড়িমা, তুমি সত্যি কথাই বলেছ। কেউ না কেউ এখানে এসেছিল। ও বুড়িমা, তোমার বাড়ির উপর যে চোরের নজর পড়েছে, সাবধানে থেকো গো, না হলে চোরে তোমার সবকিছু চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ বুড়িমা, একটু সাবধানে থেকো, আর কারোর আওয়াজ পেলে আমাদের ডেকো, কেমন? এই চলো চলো, সবাই যে যার বাড়ি চলো। চোর? না, এই চোরকে আমাকে ধরতেই হবে, তা যেমন করেই হোক। এই রতন, ফেল ফেল। এই রে যা, এই তাড়াতাড়ি নেমে আয়, তাড়াতাড়ি নেমে আয় রতন। এই কে রে? কে রে আমার নারকেল গাছে? তাহলে কি আবার চোর এলো? এই চোর! এই রে, বুড়িটা চেঁচামেচি শুরু করেছে দেখছি, তাড়াতাড়ি পালা পালা। হ্যাঁ হ্যাঁ, চল চল, কেটে পড়ি। যা যা, আজ আবারও নারকেল সব চোরে নিয়ে গেল। না না, এমন হতে তো দেয়া যায় না। চোর, আমি তোকে ধরেই ছাড়বো। পেয়েছি। এই তো, আমি যেটা খুঁজছি সেই গাছ পেয়েছি। আজ তোদের আমার কাছে লাগবে রে। চল, আমি তোদের আমার বাড়িতে নিয়ে যাব। অন্ধ হতে পারি, কিন্তু বুদ্ধিহীন তো নই। চোখে না দেখে মারতে পারি না, তবু বুদ্ধি দিয়ে তো মারতে পারবো। চোর, চোর, দেখি তুমি আমার বাড়ির সব কিছু কি করে চুরি করো। বুঝলি রতন,
একটা বড় দাও মারা দরকার। কি করতে চাচ্ছিস রে তুই ভোলা? বুড়ির বাড়ি থেকে এইভাবে রোজ রোজ চুরি করে খাওয়াটা বেশি একটা ভালো লাগছে না। কবে ঠিক কারোর না কারোর চোখে পড়ে যাব। ভাবছি এই বুড়ির তো ছেলে মেয়ে কেউ নেই, আর আমি যতদূর জানি বুড়ির কাছে ভালো টাকা পয়সা আছে। যদি আমরা সেগুলোকে বুঝেছি। তাহলে আর দেরি কিসের? আজ রাতে চল। হ্যাঁ, আজ রাতে কাজটা সেরে ফেলতে হবে। এই সাবধানে আসিস রতন। বুড়ি ঘুমাচ্ছে। হ্যাঁ রে, এই খোঁজ খোঁজ, বুড়ি টাকা কোথায় রেখেছে খোঁজ। ওরে বাবা রে, ওরে বাবা রে, চলে গেল রে, পুড়ে গেলাম। হায় হায় হায়, আমার গেল রে, ওরে বাবা রে। চোর ধরা পড়েছে, চোর। ও, তাহলে তোরাই এতদিন ধরে বুড়িকে জ্বালিয়েছিস, তাই তো? আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। না না, তোদের কোনো ক্ষমা নেই। বুড়ি, তুমি তো অন্ধ, তাহলে চোর ধরলে কেমন করে? যেখানে শক্তি আর চোখে দেখে কাজ করা যায় না, সেখানে যে একটু বুদ্ধি খাটাতেই হয়। আর তাই তো আমি আমার গোপন অস্ত্র প্রয়োগ করেছি। গোপন অস্ত্র? কি সেটা? আছে আছে, আমার কাটা গাছ। কাটা গাছ? হ্যাঁ, কাটা গাছ। Drop a like if you enjoyed. Also subscribe my channel.